দুই একটা কামড়াতে কোনো সমস্যা নেই। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। দর্শক, আমরাও দাঁড়িয়ে নেই, আমরাও চলেছি আপনাদের উদ্দেশ্যে উদ্যোক্তার খোঁজে। দর্শক, আজ আমরা আপনাদের সামনে সেই পরিশ্রমী যে মৌমাছি রয়েছে, সেই মৌমাছিটা কিভাবে মৌচাকে মধু সংগ্রহ করে এবং সেখান থেকে কিভাবে একটা মৌ খামারি সেই মধুর থেকে মধুর চাকটা কিভাবে অপসারণ করে, মৌমাছিটা কিভাবে পৃথক করে, সেই বিষয়টি তুলে ধরব। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি মাগুরা জেলার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি গ্রামে। এখানে শাহিন ভাই তার নিজ উদ্যোগে নিজ এলাকাতে গড়ে তুলেছেন শাহী মৌ খামার নামের এক বিশাল মৌ খামার। তো আজ আমরা এই মৌ খামারটি আপনাদেরকে ঘুরে দেখাবো। আশা করছি মৌমাছি সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন এই প্রতিবেদনের মাধ্যমে। পুরো অনুষ্ঠান জুড়ে আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আর ততক্ষণ পর্যন্ত আমি সোহান রয়েছি আপনাদের সাথে। তাহলে চলুন ভাইটির সেই অংশীদার ভিকারুন ভাইয়ের সাথে কথা বলি এবং জানি এই মৌচাকের আদি অন্ত। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভাইজান কি করছিলেন এটা? মধু ভাঙা হয় তো, তাই মৌমাছি ঝাড়িয়ে 12 করে নিতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে করেন। তো ভাইজানের হচ্ছে পরিচয়টা কি, নামটা কি জানো ভাই? ভাই আমার নাম মোহাম্মদ বিকারুল ইসলাম ভাই। ও আচ্ছা, এই জায়গাটা আসলে কোন জায়গা, জায়গাটার পরিচয় যদি একটু দিতেন। এটা হচ্ছে গিয়ে মাগুরা জেলা শালিখা থানা ধনেশ্বরগাতি ইউনিয়ন ধনেশ্বরগাতি গ্রাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনি কি মৌচাক থেকে মধু সংগ্রহ করবেন তাই তো? আচ্ছা, এই আপনার এখানে বক্স কতগুলো আছে? এই এখানে আছে 50টা মতো বক্স আছে। 50টা বক্স আমাদের ছোট খামার, একটা 4 কিলো দূরে আছে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এই হচ্ছে এখানে আছে 50টা। আর মোট বক্স আছে তাহলে কতগুলো আপনাদের? 200 ভাই। 200। আচ্ছা, এই যে বক্সটা আমরা দেখছি, এই বক্সটা হচ্ছে আপনার এখানে এই যে যেটা উঠাছেন এটাকে কি বলে? এটা ফ্রেম বলে। এটা ফ্রেম? আচ্ছা, এই ফ্রেমটা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ফ্রেমে হচ্ছে মৌমাছি? হ্যাঁ, ফ্রেমে মৌমাছি। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে মধুটা কোথায়? এইটার মধ্যেই? এই যে এইখানে দেন। ও আচ্ছা আচ্ছা, এর নিচে দিয়ে ডিম বাচ্চা হয়। ও এগুলোর থেকে বাচ্চা হবে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। তো এই যে আপনার যে বক্সটা, এই বক্সটাতে আমরা দেখছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ফ্রেম রয়েছে তাই তো? আচ্ছা, এই যে এক একটা ফ্রেমে কতটুকু করে মধু হতে পারে আপনার, কতটুকু কেমন মনে হয়? ধনে খালে যদি মধুটু কম হয় তা আধা কেজি করে হতে পারে। আধা কেজি করে? ও আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে আপনার কিসের, এটা কোন ফুলের মধু? এইটা হচ্ছে কালোজিরা ফুলের মধু। কালোজিরা? জি। আচ্ছা, মানে আপনার যে মহা ঔষধ বলা হয় কালোজিরার মধু, সেই কালোজিরার মধু। আচ্ছা 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 আচ্ছা, এই যে আপনার যে মৌমাছির যে চাষটা, হ্যাঁ, এই খামারটা, এই খামারের নামটা হচ্ছে কি? শাহী মৌ খামার। আচ্ছা, এই খামারটা আপনি কতদিন আগে শুরু করছেন? আমি 2014 সালে শুরু করি। 2014 সালে? আচ্ছা আচ্ছা, 14 সাল থেকে, তার মানে হচ্ছে বর্তমানে 21 সাল। 7 বছর ধরে আপনি মৌচাকের সাথেই, মৌ খামারের সাথেই, তাই না? তাহলে তো মৌচাক সম্পর্কে, মৌমাছি সম্পর্কে মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে আপনার প্রথমত আপনি এই মৌমাছির চাষটা কেন শুরু করেন? অন্যান্য তো আরও অনেক সুযোগ ছিল বা কাজ করার অনেক জায়গা ছিল, সেখান থেকে এই চিন্তাটা কীভাবে মাথায় আসলো? এটা আসলে আমি ভাবতেই পারিনি যে এই মৌচাকে আমি আসবো। আচ্ছা আচ্ছা, আমার যে ভাতিজা আছে, ভাতিজা আর কি প্রথমে আর কি উদ্যোগ দেয়, দেওয়ার পরে আচ্ছা আচ্ছা এদের সাথে থাকে কাজ মাস শেখা। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা সবাই একসাথে আছি। আচ্ছা আচ্ছা, এখন কি আলাদা আলাদা? এখন একসাথে বলতে ওরা এই জায়গায়, আপনারা ওই জায়গায়, তারপরে আবার লিচুর মাঠে যাবে একসাথে। ও আচ্ছা আচ্ছা,
আচ্ছা, আপনার বাসাটা কোথায়? আমার বাসা মাগুরা সদর। ও আচ্ছা, তার মানে পাশের থানাতেই। জি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনারা হচ্ছে এই যে মৌমাছির চাষটা শুরু করলেন, আচ্ছা প্রথমত মৌমাছির চাষ কত টাকা পুঁজিতে শুরু করছিলেন, এটা কি মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, যদি একটু বলতেন। আমি 30,000 টাকাতে শুরু করি। 30,000 টাকা প্রথমেই? জি। আচ্ছা আচ্ছা। বর্তমানে আপনাদের যে অ্যাসেসটা রয়েছে মোট, যে আসলে মৌ চাক বা ফ্রেম বা আপনার এই যে বক্সগুলা, মোট মিলায় আপনাদের কত টাকা মতো বর্তমানে অ্যাসেসটা আছে? আমাদের সবার মিলে আছে 10 লাখ টাকা মতো। 10 লাখ? জি। 7 বছরের মধ্যে 30,000 টাকা থেকে 10 লাখ? আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা বিশাল লাভজনক একটা ব্যবসা এটা, তাই না? হ্যাঁ, এটা লাভজনক ব্যবসা। আচ্ছা আচ্ছা, এই যে আপনি মৌমাছির যে আসলে মৌচাকটা থেকে মধু সংগ্রহ করছেন, তো এই ফ্রেমটার ব্যাপারে যদি আমি একটু জানতে চাই। হ্যাঁ, হ্যাঁ বলেন ভাই। এই ফ্রেমটা কোথায় পাওয়া যায়? এই ফ্রেমগুলো কাঠ মিস্ত্রি দিয়ে বানায় নিতে হয় নিজেরা, কাঠ কিনে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আপনার এটার খরচ কেমন? এই একটা ফ্রেম 50 টাকা লাগে, আর ওই যে একটা শীট আছে, শীটটার মধ্যে নিয়ে আসা তো। আচ্ছা, যদি একটু শীটটা নিয়ে আসতেন। ওই যে মোটর। হ্যাঁ, তো যাই হোক, শীটের ব্যাপারে পরে আসি। তো এই যে ফ্রেমটা বানাতে গিয়ে আপনার 50 টাকা খরচ হয় বলছেন? জি। আচ্ছা, তো এই একটা ফ্রেমে আপনি যেমনটি বলছিলেন কতটুকু মধু থাকতে পারে জানো? এটা আধা কেজি করে থাকবে। আধা কেজি করে? সেক্ষেত্রে আপনার এই কালো জিরার যে মধুটা, এই মধুটার কেজি কত? এগুলো 1000 টাকা কেজি বিক্রি করে। 1000 টাকা কেজি? তার মানে আপনার এখানে আমরা গুনেছিলাম 8টা সম্ভবত হচ্ছে ফ্রেম আছে, সেখানে তাহলে আপনার 4 কেজি থাকবে মধু। আচ্ছা, এটা কেজি 1000, তার মানে আপনার একটা বক্সেই 4000 টাকা। বাহ বাহ, বিশাল ব্যাপার তো, তাই না? আচ্ছা, এই যে আপনার যে পরিপক্ক, এখন তো আসলে পরিপূর্ণ একটা মৌচাক, তাই না এটা? আচ্ছা, এই অবস্থাতে আসতে গিয়ে প্রথম থেকে যদি আমরা শুরু করি, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই বক্সটা কোথায় পাবো? এই বক্সটা কিনে নেওয়া লাগবে। কিনে নেওয়া লাগে? মিস্ত্রিদের কাছে দিলেই বানায় দেয় ওরা। আচ্ছা, সেক্ষেত্রে এই বক্স বানাতে কত টাকা খরচ? একটা বক্স বানাতে, খালি বক্স বানাতে 500 টাকা খরচ হবে, আর রং টং দিয়ে 700 টাকা খরচ হবে। আচ্ছা, মোট মিলায় আপনি যে বক্সটা থেকে মধু সংগ্রহ করছেন, জি। এখানে মোট মিলায় আপনার খরচটা কেমন ছিল? ফ্রেম ট্রেম সব হ্যাঁ, সব মিলায় 10,000 টাকা। সব মিলায় এটার 10,000 টাকা ছিল। আর এখান থেকে আপনি এই যে যেমনটি হিসাব করলাম আমরা 4,000 টাকার মধু, তো এই 4,000 টাকার মধু সংগ্রহ করতে আপনার কতটুকু সময় লাগছে? 10 দিন লাগছে। 10 দিন? জি। স্রেফ 10 দিন? জি। এই 10 দিনে 4,000 টাকা? আচ্ছা, তো এই যে আপনি প্রথম যখন যদি আমি বক্সটা তৈরি করলাম, তাই না? জি। বক্সটা তৈরি করলাম, ফ্রেম দিলাম, তারপর হচ্ছে মাছি দিলাম, হ্যাঁ, জি। তো এরপর আপনার এই প্রক্রিয়াটা কীরকম? এটা হচ্ছে কতদিন সময় লাগে? মৌমাছি বাড়তে। হ্যাঁ, মৌমাছি বাড়তে প্লাস হচ্ছে এটা কিভাবে, প্রক্রিয়াটা কীরকম? আপনি প্রথমত বক্সটা দিলেন, জি। ফ্রেমটা দিলেন, মৌমাছিও দিলেন, এরপর এখানে কাজটা কি থাকে আর? এটা মৌমাছিতে ডিম দেবে, ডিম দেওয়ার পরে ওরা বৃদ্ধি পাবে আর কি। একটা মৌমাছিতে 2000 থেকে 1500 ডিম দেয় রেগুলার। আচ্ছা আচ্ছা। ওই ওজন আর কি বাড়ে। আচ্ছা আচ্ছা। এরপর হচ্ছে আপনার যে মধু সংগ্রহের যে ব্যাপারটা, এটা ফিক্সড করে এখানে দিলেন, দেওয়ার পরেই কি 10 থেকে 15 দিন পরে আপনি মধু সংগ্রহ করতে পারছেন? হ্যাঁ। মাত্র 10 দিন এই অবস্থা? আচ্ছা আচ্ছা, তার মানে আপনার তো তাহলে বর্তমানে একটা বিরাট, এই যে আপনি 10 দিন আগে সংগ্রহ করছিলেন এখান থেকে মধু, আচ্ছা আজকে আবার সংগ্রহ করছেন, তাই তো? আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে আপনার মোটামুটি মৌ চাষের ব্যাপার স্যাপার। আচ্ছা, আপনি তো আসলে মৌ চাষের সাথে অনেক দিন জড়িত আছেন, তাই না? তো এই মৌ চাষে কোনো সমস্যা রয়েছে কিনা, বা এখানে এই চাষটা করতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হয় কিনা, যদি সেই বিষয়টা একটু বলতেন। হ্যাঁ ভাই, হয়। হ্যাঁ, সেটা কীরকম? যেরকম অনেক চাষিরা আছে এখনো মনে করে যে ফুলে বসলে, মৌমাছি ফুলে বসলে চাষের ক্ষতি হয়। এই জায়গায় অনেক জেলায় গেলে আর কি বসতে দেয় না, বসতে দিতে চায় না। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার ওই পুলিশ প্রশাসনের কাছে বলা হলেই, তারপর আপনার ওনারা আছে কৃষি সুপারভাইজার আছে, হ্যাঁ হ্যাঁ, ওনাদের কাছে বলে ওনারা এসে বুঝাই দিলি আবার ওনারা আবার ইয়ে হয়ে যায়। আচ্ছা, এই যে আপনি মৌ চাষের সাথে তো অনেকদিন যাবতই জড়িত রয়েছেন, তো এখানে আপনার মানে আপনার কৃষি অধিদপ্তর থেকে কোনো রকমের সহায়তা দেওয়া হয় কিনা? কৃষি অধিদপ্তর ওনারা সহায়তা এইটুকু দেয়, মনে করেন যে আমরা একটা ঝামেলায় বলি, যদি কোনো আর কি কোনো চাষি যদি ঝামেলা করে, ওনারা এসে ওনাদেরকে বুঝাই দিয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপারটাই। আচ্ছা, তো তাহলে আপনার কাছে মোটামুটি মনে হয়েছে যে মৌ চাষটা একটা লাভজনক চাষ, এটা একটা ভালো লাভজনক একটা ব্যবসা, তাই না? ব্যবসা। আচ্ছা, তার মানে যদি একটা মানুষের উপকারী খাদ্য। আচ্ছা আচ্ছা, সেটা তো অবশ্যই, সেটা তো অবশ্যই আমরা জানি যে মধু এবং কালোজিরা খাইলে মৃত্যু বাদে সব ধরনের ঔষধের কাজই করে, তাই না? আচ্ছা, তো আপনি কি বলবেন যে নতুন করে যদি কোনো খামারি বা নতুন করে যদি কোনো উদ্যোক্তা এই মৌ চাষটা করতে চায়,
হ্যাঁ, তো সেক্ষেত্রে সে কি মৌ চাষটা করবে? হ্যাঁ করবে, সবাই করবে। নিশ্চিন্তে এটা করা যায়, জি। রিস্ক ছাড়াই? হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে তার প্রথমত কত টাকা পুঁজি হলে সে মৌ চাষটা শুরু করতে পারবে? বর্তমানে একটু মৌমাছির দাম বেশি বৃদ্ধি। হ্যাঁ, হ্যাঁ, এখন মনে করেন যে আমরা যে সময় শুরু করেছি সে সময় একটু দাম কম ছিল। আচ্ছা আচ্ছা, এখন একটু দাম বেশি। হ্যাঁ হ্যাঁ। এখন মনে করেন যে যদি সর্বনিম্ন শুরু করতে চাই তা 50,000 টাকা। 50,000 টাকা সর্বনিম্ন একটা খরচ থাকে। সেক্ষেত্রে 50,000 টাকা দিয়ে সে হচ্ছে কতগুলো বক্স দিয়ে শুরু করতে পারবে? 50,000 টাকায় 10টা বক্স, 10টা কি 8টা এরকম। মানে 50 ফ্রেমের আর কি সব মিলায়ে যদি 50,000 টাকা সে ইনভেস্ট করে, একটা কয়টা? বক্সে যদি আপনার 5 ফ্রেম নেয় তাহলে মনে করেন একটা দাম থাকবে আলাদা। একটা বক্সে যদি 10 ফ্রেম নেয় তার দাম থাকবে আলাদা। এরকমের বেচা কিনা হয়, বুঝছেন? আচ্ছা আচ্ছা একটা বক্সে যদি 2 ফ্রেম থাকে তার দাম থাকবে আলাদা। আচ্ছা আচ্ছা। এরকম সিস্টেমে থাকে। আচ্ছা, যাই হোক ভাইজান, আপনি কি একটু আপনার যারা লোক রয়েছে তাদের কাছে এটা দিয়ে যদি আপনি একটু কথা বলতেন সেটা ভালো হতো। বলা যাবে কি একটু? জি, যাবে। তাহলে চলুন একটু খামারটা ঘুরে ঘুরে দেখা যাক। হ্যাঁ, আসেন। ভাইজান, কি করতেছেন আপনি? আমি মধু সংগ্রহ করতেছি। মধু সংগ্রহ করছেন, এটা দেওয়া যাবে আমার হাতে একটু? হ্যাঁ না। আচ্ছা আচ্ছা, মধু সংগ্রহ করছেন। আপনি কি এখানে পারিশ্রমিক হিসেবে কাজ করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, পারিশ্রমিক হিসেবে কেমন আপনাদের পারিশ্রমিকটা কেমন? আমাদের পারিশ্রমিক মনে করেন মাসে 8 থেকে 9,000 টাকা বেতন। মাসে 8 থেকে 9,000 টাকা। আচ্ছা, আপনি আপনার কাজটা যদি একটু করতেন, কাজটা করেন। আচ্ছা, এটা হচ্ছে আপনি মধু সংগ্রহ করছেন আপনি পারিশ্রমিক হিসাবে। হ্যাঁ এই যে আপনার হাতে যে ফ্রেমটা দেখছি, এই বক্সটাতে আসলে মাত্র 2টা ফ্রেম? হ্যাঁ, 2টা এটা ভাগ দেওয়া আছে তো, রানী তৈরি করা আছে। রানী তৈরি করা হচ্ছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। রানী মাছি কোথায় দেখানো যাবে একটু? হ্যাঁ দেখানো আচ্ছা, যাবে। যদি একটু দেখান তো। এটা কি খুঁজতে হবে তাই তো একটু? হ্যাঁ হ্যাঁ, এটা একটু খুঁজতে হবে। আচ্ছা, মাছির ভিতরে কয় প্রকার রয়েছে? মাছির ভিতরে এটার ভিতরে 3 প্রকার, একটা রানী, একটা শ্রমিক, আর একটা মনে করেন পুরুষ। আচ্ছা, রানী মাছিটা আমরা খুঁজছি। আর এই যে মাছিগুলো দেখছি, এই মাছিগুলো কি শ্রমিক? হ্যাঁ, এই মাছগুলো সব এদের কাজটা হচ্ছে কি? এদের কাজ মধু সংগ্রহ, ফুলের থেকে মধু সংগ্রহ করা। তাই? হ্যাঁ। আর এই মৌচাকে এনে রাখে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে পুরুষ যেটা? পুরুষ যেটা ওটা হলো রানী তৈরি থেকে কাজে লাগে। ওইটা রানী মিট যখন হয় তখন ওইটার কাজে লাগে, তখন তো তারপর আর কোনো কাজে লাগে না। আচ্ছা, যদি একটু দেখতেন, আমাদের যদি একটু দেখাতেন আর কি। বসা যাক। তো এখানে হচ্ছে আপনার রানী মাছি কোনটা, পুরুষ মাছি কোনটা, যদি একটু দেখাতেন তাহলে বেটার হতো আর কি। এই যে এটা রানী। আচ্ছা, কোনটা রানী? এটা এইটা রানী? হ্যাঁ। এই যে লালচে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। লালচে বড়। আচ্ছা আচ্ছা, এইটা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই রানীটার কাজটা কি? এই রানীটার কাজ ডিম দেওয়া। শুধুমাত্র ডিম দেওয়া? হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে এ তো আসলে কখনো মধু সংগ্রহ করে না, তাই না? না, না, না। আচ্ছা আচ্ছা, যদি এখন এখানে আপনি একটা পুরুষ মাছি দেখাতেন যেটা আসলে রানীকে মিট করে, হ্যাঁ, এরকম যদি প্রজননের ক্ষেত্রে সহায়তা করে রানীকে, এরকম একটা দেখাতেন যদি। এটা কি পুরুষ? হ্যাঁ, এই যে এটা পুরুষ। পুরুষ চেনার উপায় কি? কালো? এটা কালো এবং বড় হয়। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এর কাজ কি? এটা কাজ রানী মিট হতে সাহায্য করে। ও আচ্ছা আচ্ছা। আর এছাড়া আর কোনো কাজ নাই? না না, এছাড়া আর কোনো কাজ নাই। আচ্ছা, একটা বক্সে আনুমানিক কতগুলো পুরুষ মাছি থাকে? একটা বক্সে আনুমানিক 180, তাই? 90টা এরকম থাকে। আচ্ছা, এই পুরুষ মাছিগুলো কি রাখার প্রয়োজন পরে আর নাকি মেরে টেরে ফেলেন? রাখার রানী মিটার পর্যন্ত রাখার প্রয়োজন পরে কিছুটা মেরে দিলে সমস্যা নাই, তারপরেও 2-1টা থাকে। এদের কাজ শুধুমাত্র প্রজননের ক্ষেত্রে, তাছাড়া আর কোনো কাজ নাই? না না, আর কোনো কাজ নেই। আচ্ছা, এই মধু সংগ্রহের ব্যাপারটা তো আর পুরুষ মাছিতে করে না? না না, এটা মধু সংগ্রহ করে না, তবে এটা রানীর থেকে রানীর আশেপাশে ঘুরে এবং এরা মধু নিজেরাই সংগ্রহ করে না, খায় আর কি বসে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইজান, তো এই যে আপনার হাতে যেটা দেখছি আমরা, তাই না? এই যে এইটাই তো আসলে ফ্রেম? জি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইটা বলছিলেন যে এইটা বানানোর জন্য কত টাকা যেন খরচ হয়? 50 টাকা করে যায় এই ফ্রেমটার দাম। আর এই যে ভিতরে যেটা দেখতেছেন এটা মোমের তৈরি। এটা প্লাস্টিকের মতো দেখতে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এটা প্লাস্টিকের মতোই লাগছে, কিন্তু এটা মোমের তৈরি। আচ্ছা আচ্ছা। এটা একটা মেশিন ডাই দিয়ে তৈরি করা হয়। এগুলো আমাদের কাছ থেকে 50 টাকা করে কিনে নিয়েছি আমরা। আচ্ছা, এই ফ্রেমটা তাহলে যেটা বুঝলাম যে চারিদিকে কাঠ, আর এটা হচ্ছে মোমের তৈরি। এটার কি বলে? এটাকে শীট বলে। শীট বলে, আচ্ছা আচ্ছা। আর এই যে এটা কি? এর হচ্ছে তার ভাই। আমাদের মাগুরা জেলার সবাই আমরা এই কভার তার ব্যবহার করি। একটা তার একটা ফ্রেমে 2 টাকার তার পড়ে যায়, কিন্তু তারটা একটু দাম বেশি, কিন্তু এগুলো খুব ভালো। আচ্ছা, এই ফ্রেমটা কতদিন ব্যবহার করা যাবে? এই ফ্রেমটা 3 থেকে 4 বছর। 3 থেকে 4 বছর? জি। তার মানে আপনি যদি 10,000 টাকা দিয়ে, আপনি যেমন বলছিলেন যে একটা বক্সের খরচ পড়ে 10,000, ওই 10,000 টাকা খরচ করে 3 থেকে 4 বছর এভাবে ব্যবহার করা যাবে। তারপরে ওইটা বক্সের সব কিছু পাল্টাতে হবে। ওই মানে একটা ফ্রেমে তো একটা ফ্রেম বৃদ্ধি পাত তালে থাকবে। আচ্ছা ভাইজান, এখানে দেখছি মশারি টাঙিয়ে কোনো কিছু করা হচ্ছে, এখানে কি? ওখানে এখানে মধু মাড়াই করা আছে। আচ্ছা, চলেন ওটা কি দেখা যাবে? আসেন। আচ্ছা আসেন।
আচ্ছা ভাইজান, এই মশারিটা টাঙানো কি জন্য? ভাই এই মশারিটা টাঙানো, আমরা যখন মধু ভাঙি, মধুর গন্ধে মৌমাছি কিন্তু ওই জায়গায় ছেড়ে যায়। আচ্ছা আচ্ছা ওই মেশিনের ভিতরে গেলে পাক পুরা সবাই মারা যায়, এই জন্য আগে থেকে মশারি টাঙাই। আচ্ছা, মেশিন, এখানে আবার মেশিনের ব্যবহার রয়েছে। হ্যাঁ। আর চলেন তো একটু দেখা যাক। এটার ভিতরে গেলে আবার সমস্যা নাই তো? না, আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। যদি এইদিকে যান একটু, হ্যাঁ, তো ভাইজান একটু, তো এই হচ্ছে আপনার মোটামুটি মধু সংগ্রহের ব্যাপারটা। আপনারা এই যে এইটা একটু ক্যামেরাটা আমরা এখানে নিয়ে আসলে, এইটা সেই ফ্রেম। জি জি আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যদি এটা একটু ধরেন। আচ্ছা, এই ফ্রেমটা হচ্ছে আপনি ওখান থেকে ঝেড়ে নিয়ে আসছেন। জি। ওখান থেকে ঝেড়ে নিয়ে আসার পরে এখন এখানে তো মধু কোন অংশে আছে? মধু এই যে এই অংশ ভাই, এই যে দেখা উপরের অংশে? হ্যাঁ হ্যাঁ, এই সাদা অংশটা? জি। আচ্ছা, আর এই যে নিচের অংশে এখানে কি মৌমাছির পায়খানা বা মল? না, এই গেছে মৌমাছির পায়খানা বলা হয়, এগুলো মৌমাছির বাচ্চা মাছের খাবার, এগুলো ফুলেন বলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা জানি যে মৌচাকের একটা অংশে হচ্ছে মৌমাছির মল থাকে, যেটাকে আমরা পায়খানা বলি। পায়খানা বলে, হ্যাঁ হ্যাঁ, সেটা পায়খানা না, হ্যাঁ হ্যাঁ। ওইটা হচ্ছে এটা হচ্ছে বাচ্চা মাছের খাবার। মৌমাছি কখনো আচ্ছা, চাকে পায়খানা করে। আচ্ছা, যদি ভাইয়া একটু আপনি দেখাতেন এটা কিভাবে, এর প্রসেসিংটা কিভাবে? এটা সোজাসুজিভাবে রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা, এখানে কি সবই হাতের কাজ? মানে আচ্ছা আচ্ছা, মানে এখানে বৈদ্যুতিক কোনো লাইন নাই তো? আচ্ছা আচ্ছা, এটা ঘোরাইলে কি হবে এটা? ও আচ্ছা 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 আচ্ছা, এভাবে কতক্ষণ ঘোরাতে হয়? হয়ে গেছে 1 মিনিটের আগেই হয়ে যায়। তাই নাকি? ও আচ্ছা 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 আচ্ছা, দুই পাশে দুইটা আছে? হ্যাঁ, দুই পাশে দুইটা। আরো কি অনেকগুলো দেওয়া যায় নাকি দুইটা করে দিতে হয়? এগুলো হচ্ছে বড় মেশিন, এটা বড় মেশিন। ও আচ্ছা, এটা ছোট মেশিন। এই মেশিনে কি দুই পাশে দুইটার বেশি দেওয়া যাবে না না? না, এগুলো দুটো আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, নিচেই যে মধুটা আছে ভাই, আপনাকে বলবো যে এখানে কতটুকু মধু হতে পারে আনুমানিক? এখানে আছে আনুমানিক 10 থেকে 12 কেজি। 10 থেকে 12 কেজি? জি। আচ্ছা, 10 থেকে 12 কেজি মধু সংগ্রহ করতে গিয়ে আপনার তাহলে এই ফ্রেম কতটা এখানে নিয়ে আসা পড়ছে? এই 30 থেকে 40। 30 থেকে 40টা। তাহলে এইবার এখান থেকে আপনার কি মানে এখান থেকে আর কি করার প্রয়োজন রয়েছে? এইখান থেকে আমরা এই যে এইখানে সেকেন্ডে আছে, এইখানে ড্রাম। হ্যাঁ হ্যাঁ দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে ড্রাম রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই যে। হ্যাঁ এই যে এইভাবে ছেড়ে দিই, হ্যাঁ। দেওয়ার পরে এই মধুটাই একবারে সেকে ড্রামে ছেড়ে দেয়। আমাদের হাতের কোনো কাজ নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো এটা বলতে পারি যে একেবারে পিওর, 100% পিওর খাঁটি মধু। হ্যাঁ, এটা আপনি নিশ্চিন্তে বলতে পারেন। আচ্ছা আচ্ছা, তো ভাইজান তাহলে আসেন, এখানে তো কাজ মোটামুটি শেষ। আসেন তাহলে একটু বাইরে যে কথা বলা যায়। আচ্ছা ভাইজান, তো মোটামুটি আপনাদের পুরো মৌ খামারটা দেখলাম, খুবই ভালো লাগলো। তো এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমরা যে জায়গাটা দেখছি, হ্যাঁ, সম্পূর্ণ একটা নিরিবিলি জায়গা, পাশেই রয়েছে মাঠ, তো এই জায়গাটা কেন বেছে নিলেন মৌ খামার করার জন্য? এই মৌমাছি একটা জায়গা আছে, মনে করেন এই জায়গায় এরকম একটা জায়গা আশেপাশে কোথাও নাই, তাই? এটা ভালো জায়গা। হ্যাঁ, হ্যাঁ। এই জন্য আমরা এই জায়গাটাই বেছে নিই। যেরকম আমাদের পাশের খামার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক জায়গা আছে সাইডে, কিন্তু ওই জায়গাটা আমাদের মনোপুষ্ট হয়েছে। ও আচ্ছা, এই জন্য আমরা ওই জায়গাটাই বেছে নিই। আর এখানে কি আপনার এই মাঠে হচ্ছে কি মানে কি ফুল রয়েছে বা কি ফুলের মধু? এর আগে ছিল ধুনের ফুল, এখন ধুনের শেষ হয়ে গেছে, সব কালো জিরে ফুল। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, মোট আপনারা হচ্ছে কি ফুল থেকে আপনারা মধু সংগ্রহ আমরা করেন? সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করি, ধনে, কালো জিরে এবং লিচু আর সুন্দরবন। আচ্ছা, এই যে বর্তমান যে অবস্থাটা রয়েছে, এর আগে কি ফুল থেকে সংগ্রহ এর করছেন? আগে ছিলাম আমরা সরিষা ফুলে, এরপরে কি ফুলে যাবেন? এরপরে লিচুর ফুলে যাবো। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি এই হচ্ছে আপনাদের মোটামুটি প্ল্যান। আর আপনারা তো আসলে দেশের বিভিন্ন জায়গাতে গিয়েই এরকমভাবে খামার গেড়ে সেখানে থাকেন, তাই না? তো এখন যারা নতুন উদ্যোক্তা রয়েছে, তারা যদি এই মৌ চাষটা করতে চায়, তো তাদেরকে আপনি হচ্ছে মৌমাছি বা এই বক্স বা এই ফ্রেম এই ব্যাপারে মানে এগুলো মানে দিতে পারবেন কিনা বিক্রি করতে? সেক্ষেত্রে হচ্ছে আপনার মৌমাছি সহ একটা ফ্রেমের দাম কেমন রাখেন আপনারা? একটা ফ্রেমের দাম 800 টাকা রাখি। আচ্ছা, আর বক্সটা তো কি তারাই বানিয়ে নেবে নাকি আপনারা বক্স সহ একবারে টোটাল দিতে পারবেন? না, বক্সের দাম আলাদা। ওনারা যদি বক্স নেয় তাহলে বক্সের দাম আলাদা হবে। মানে সেইভাবে দিতে পারবেন কিনা? যদি একজন চায় যে বক্সে একবারে মৌমাছি সহ নেবে, সেটা পারবেন কিনা? আচ্ছা, এখন আপনার হচ্ছে যারা আসলে নতুন খামারি রয়েছে, তারা যদি আপনাদের কাছ থেকে পরামর্শ পেতে চায়, সেই ব্যাপারে আপনারা কোনো হেল্প করতে পারবেন কিনা ফোন করে? যদি তার মানে আপনাদের ফোন নাম্বারটা আমরা ব্যবহার করতে পারি আমাদের স্ক্রিনে।
যাই হোক ভাইজান, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক আন্তরিকতার সাথে আপনি কথাগুলো বললেন। আশা করছি যারা দর্শক রয়েছেন, যারা নতুন করে ভাবছেন যে মৌ চাষ করবেন, তারা এই ব্যাপারে সহায়তা পাবেন ভাইটির কাছ থেকে। ভাইটির ফোন নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ভাইজান ভালো থাকবেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম, আপনার জন্য শুভকামনা রইল। দর্শক, কথা বলছিলাম মাগুরা জেলার শালিখা উপজেলার ধলেশ্বরগাতি গ্রাম থেকে। এখানে যে শাহী মৌ খামার, যে মৌ খামারটি রয়েছে, সেই খামার থেকে কথা বলছিলাম। মৌ চাষ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। আর আপনারা জানেন যে খাঁটি মধু কিন্তু আসলে পাওয়া খুবই দুষ্কর। সেখান থেকে আমি বলতে পারি, আমি এই জায়গাটা থেকে বলতে পারি, যতটুকু দেখলাম তাতে করে আমি বলতে পারি যে এখান থেকে খাঁটি মধু সংগ্রহ করা সম্ভব। আর আপনারা নিজেও দেখলেন যে সেখানে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই কিন্তু সুন্দরভাবে খাঁটি মধু সংগ্রহ করা হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আর যারা নতুন করে মৌ চাষ করবেন ভাবছেন, নতুন যারা উদ্যোক্তা রয়েছেন, তারা চাইলে কিন্তু এই ভাইটির সাথে যোগাযোগ করে এই বিষয়ে পরামর্শ পেতে পারেন। ওনার পূর্ণাঙ্গ ঠিকানা এবং ওনার মোবাইল নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো আজ আর কথা বাড়াবো না, পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো উদ্যোক্তার সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।